দুই ধরনের হয়, ঠিক আছে। এটা থাকতে দেবে, পরে করলেও সমস্যা নেই, বুঝতে হবে। আচ্ছা, লিকুইডিটি দুই প্রকার। একটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, এই যে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, আর একটা হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি কোনগুলো? এই যে মার্কেট হায়ার হাই হায়ার লো বানায় না, এই যে মার্কেট এই যে একটা হাই বানাইছে, একটা হাই বানাইছে, এই 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 হায়ার হাই হায়ার হায়ার হাই হায়ার হাই বানাইতেছে না, এই হাইটা এই হাইটার থেকে বড় নাকি? এই যে এই হাইটা এই হাইটার থেকে বড় না? এইটা এইটা বড়, এইটার থেকে এইটা বড়, এইটার থেকে এইটা বড়। আচ্ছা, এটা মনে হয় দেখতে পাও না, বাট এবার দেখা যায় এইটার থেকে এইটা বড়, এইটার থেকে আবার এইটা বড়, এইটার থেকে আবার এইটা বড়, এইটার থেকে এটা বড়। এই যে এটা আছে না, এটা হচ্ছে গিয়ে হায়ার টাইম ফ্রেমে পিডিআরে কি, ওটা আমরা পরে শিখবো, ঠিক আছে। এখান থেকে মার্কেট এই পর্যন্ত গেছে হায়ার হাই বানাইতে, ঠিক আছে। এটা ছিল একটা আপ ট্রেন্ডে, এটা আপ ট্রেন্ডে ছিল, এটা আপ ট্রেন্ডে ছিল। তারপর এখান থেকে একটা হায়ার টাইম ফ্রেমে একটা পিডিআরে ছিল, সেখান থেকে রিজেক্ট করছে। হ্যাঁ, এই রিজেক্ট করছে মানে এইখানে গিয়ে আর প্রাইস উপরে যাইতে পারে না, এখান থেকে রিজেক্ট করছে, করার পর আবার এখন কি বানাইতেছে, লোয়ার লো। এই যে লো না, এটা লো না, এই লোড থেকে এইটা কিন্তু নিচে, এইটার থেকে বা এইটা নিচে। না না, এটা এটা এখন লোয়ার লো বানাইতেছে না, এই যে লোয়ার লো, উপরে যায় নিচে আসছে, উপরে যায় নিচে আসছে, উপরে যায় নিচে আসছে। হ্যাঁ, এটা এটা কারণ এই যে হাইটা, হ্যাঁ, এই হাইটা কিন্তু এই হাইটাকে ব্রেক করে নাই, এই যে এই হাইটাকে ব্রেক করছে, করে নাই। এই যে এখন এখন আমি তো দেখাইছি করছে, কিন্তু এখন তো করে নাই, করছে। এই হাইটাকে ব্রেক করছে, করে নাই। তাহলে এখন কি এটি কি আছে, ডাউন ট্রেন্ডে। এই যে লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো, এটা ছিল হায়ার হাই। এটা কিন্তু এইটাকে ব্রেক করে নাই, করছে। এই লোটাকে ব্রেক করছে, কই করছে? এই যে এই লো এই লোটা এইটাকে ব্রেক করছে, এটা নিচে গেছে, কই গেছে, নিচে গেছে। এই যে এইটাই, এটা কি কি ব্রেক করছে এরকম আসা, এরকম আইয়া, ওয়েট, এরকম আর ব্রেক করছে, করে নাই। এটা নিচে গেছে, যায় নাই। তাহলে এইটা গেছে, এইটা নিচে গেছে, এইটা গেছে, এইটা নিচে। তাইলে এখানে কি হইতেছে, এই যে লোগুলা ইনট্যাক্ট থাকতেছে, ঠিক আছে। মানে এই লোটাকে উপরে উঠতেছে, এটা তো এই লোটাকে ব্রেক করে না, করছে। তাহলে এইটাও করে না, মানে লোগুলা ইনট্যাক্ট থাকতেছে, মানে এই লোটাকে নেয় নাই, আবার এইটাকে নেয় নাই, আবার এইটাকে নেয় নাই, কিন্তু হাইগুলা কিন্তু ব্রেক হইতেছে। এই যে একটা হাই ছিল, হাইটা ব্রেক হয়েছে, একটা হাই ছিল, এটা কিন্তু ব্রেক হয়েছে, একটা হাই ছিল, এটা ব্রেক হয়েছে। তাহলে মার্কেট কি করতেছে, হায়ার হাই বানাইতেছে। এই যে হাই ছিল, এটাও ব্রেক হয়েছে, এবং এইখানে আসছে, এইখানে একটা হায়ার টাইম ফ্রেমে পিরিয়ড ছিল, ওইটা পরে বুঝবো ওটা কি। এখান থেকে মার্কেট আবার রিভার্স করা শুরু করছে, দেখছো। এখানে একটু ভুল হয়েছে, এই যে এরকম হবে, এই এই
এই যে এরকম হবে, এইটা আসা এই লোটাকে ব্রেক করে দিছে, তারপর মার্কেটের মানে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। এটা হাই আপ ট্রেন্ডে ছিল না, এই যে হায়ার হাই হায়ার হাই হায়ার হাই হায়ার হাই, যখনই এইটা লোটাকে ব্রেক করছে, হ্যাঁ, এই লোটা, এইটা এসে এই লোটাকে ব্রেক করছে, তখনই ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পর এখন কি করতেছে, এই যে হায়ার হাই, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা লো, এইখানে তো এইখানে তো লো গুলো ইনট্যাক্ট থাকতেছিল, ঠিক আছে। হ্যাঁ, এটাকে ব্রেক করছে না, এখন তো এই মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, এতক্ষণ আপ ট্রেন্ডে ছিল, যখনই এই লোটাকে ব্রেক করছে তখন এটা এখন ডাউন ট্রেন্ডে চলে যাবে। এই যে এখন, এই যে আসছে, এখান থেকে একটা পুল ব্যাক দিছে, কিন্তু এই হাইটাকে কিন্তু নেয় নাই, নেছে। হ্যাঁ হ্যাঁ, এইখানেই, এইখানেই, তারপর এটা লো হইবে, এইটা হইবে হায়ার হাই, এটা হইবে লোয়ার লো, এটা হইবে হায়ার হাই, বুঝো নাই? আচ্ছা ওইটা পরে বুঝাইতেছি, এইটা আগে বোঝো, ট্রেন্ডটা আগে বোঝো। এখন এই জায়গায় ব্রেক করে দিছে না, কর, এই হাইটে কিন্তু নেয় নাই, নিছে, এইটা নেছে, এইটা আইয়ে নেছে, নেয় নাই, এই হাইটা ব্রেক করছে, এইটাই করে নাই, এটা করছে, এটাও করে নাই, করছে, করে নাই। তাহলে আপ ট্রেন্ডে কি হয়, আপ ট্রেন্ডে কি হয়, আপ ট্রেন্ডে হচ্ছে গিয়ে হায়ার হাই হায়ার হাই হায়ার হাই, এই যে হাইগুলো ব্রেক হয়, হাইগুলো ব্রেক হয়, আর এই যে লোগুলো, লোগুলো যে ফর্ম হয়, যে আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে গিয়ে লো, ঠিক আছে, এটা লো, এল মানে লো, এটা হচ্ছে গিয়ে হায়ার লো, ঠিক আছে, হায়ার লো, হায়ার লো, মানে এই লোটা থেকে, এই লোটা থেকে এই লোটা উপরে না, তাই জন্য মানে এটা হায়ার লো, এটা লো, এটা হায়ার লো, মানে এটার থেকে যেহেতু উপরে হয়েছে এই জন্য হায়ার লো হয়েছে, এইটার থেকে আবার এইটা উপরে না, এটার জন্য এইটা হচ্ছে হায়ার লো। ওয়েট করে দিই, এই যে এটা হচ্ছে হায়ার লো, আর এইগুলো হচ্ছে গিয়ে হায়ার হাই, এই যে এটা হাই, এটা হাই, তারপর কি করছে, এটা হচ্ছে গিয়ে হায়ার হাই, এটা হায়ার হাই, এটা হায়ার হাই, এটাও হায়ার হাই, ঠিক আছে, আর এইটাও হায়ার হাই। তারপর যখনই এই লোটাকে ব্রেক করলো তখন এইটা হয়ে গেল, এটা কি হয়েছে, এটা লো হয়ে গেছে, এল, আর এটা কি হয়েছে, হায়ার লো, কারণ এই হাইটা থেকে এই হাইটা নিচে না, তাহলে এটা হায়ার লো হয়েছে না। হুম, এই হাইটা থেকে এই হাইটা নিচে না, হায়ার লো, মানে এইটা হাই, এইটা লো হয়েছে, হায়ার লো, এই হাইটা থেকে এই লো, লোয়ার লো হইবে এইটা, এই যে এইটা, হ্যাঁ লোয়ার লো, বুঝছো, হ্যাঁ উপরটা হাই নিচেরটা লো, এটা হচ্ছে লোয়ার লো, এটা হচ্ছে গিয়ে লোয়ার লো, এটা হচ্ছে গিয়ে লোয়ার লো, আর এটা হচ্ছে গিয়ে হায়ার লো, কি হলো, এই যে হায়ার লো,
হায়ার লো, হায়ার লো, হায়ার লো। ঠিক আছে, বুঝছো ব্যাপারটা? এই যে হাই, এটা লো, যখন এই হাইটাকে ব্রেক করছে তখন এটা হয়ে গেছে হায়ার হাই। আবার এই হাইটাকে যখন এই হাইটা ব্রেক করছে এটা হয়ে গেছে হায়ার হাই। আবার যখন এটা ব্রেক করছে এটা হয়ে গেছে হায়ার হাই। আবার এটাকে ব্রেক করার পর এটা হয়ে গেছে হায়ার হাই। ঠিক আছে, আর এখানে লো হওয়ার পর এই যে হায়ার লোগুলো ইনটেক্ট থাকতেছে, দেখো। তারপর এখান থেকে যখন এই হায়ার লোটা ব্রেক করলো, তারপর এটা হয়ে গেল লো, অ্যান্ড এটা হয়ে গেল হায়ার লো। যেহেতু এই 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 হাইটা থেকে এই হাইটা নিচে, তাই হায়ার লো। এটাও হায়ার লো, এটাও হায়ার লো, এটাও হায়ার লো, এটাও হায়ার লো। ডাউন ট্রেন্ডে সবসময় হায়ার লোগুলো ইনটেক্ট থাকে, এই যে ব্রেক করে না। ঠিক আছে, কিন্তু আপ ট্রেন্ডে ওই থেকে হায়ার হাইগুলো ব্রেক করে, আর ডাউন ট্রেন্ডে লোয়ার লোগুলো ব্রেক করে। এই যে প্রতিটা ব্রেক হয়েছে, ব্রেক হয়েছে, ব্রেক হয়েছে। ঠিক আছে, স্ক্রিনশট দিতে পারো। আচ্ছা, এটা বুঝছো? তাহলে এই যে এই জায়গার লিকুইডিটিগুলো কি হলো, যখন আপ ট্রেন্ডে যাইতেছে, ঠিক আছে, হ্যাঁ, এইটা এইখানে লিকুইডিটি ছিল, হাইতে এবং লোতে লিকুইডিটি থাকে, মানে বাই অর্ডার অ্যান্ড সেল অর্ডার, হাইতে এবং লোতে। লিকুইডিটি হচ্ছে কি মার্কেটের ফিউল, যেমন গাড়ি চলতে ফিউল লাগে না, ফিউল হচ্ছে যে তেল। লিকুইডিটি হচ্ছে কি মার্কেটে ফিউল, মানে তেল। ঠিক আছে, মানে এই যে বাই সেল হইতেছে, বাই সেল, বাই সেল, বাই সেল, এটা হচ্ছে যে মার্কেটের লিকুইডিটি। বাই সেল না হইলে মার্কেট চলবে না। আমি আমি যদি বেচি, ঠিক আছে, আরেকজনের তো কিনতে হবে। আবার আরেকজনের তো বেচে, আরেকজনে যদি বেচে তাহলে আরেকজনের কিনতে হবে। যখন কেনার জন্য মানুষ না থাকে তাহলে তো মার্কেট চলবে না। ঠিক আছে, তো লিকুইডিটি হচ্ছে গিয়ে হাইতে সব থেকে বেশি লিকুইডিটি মার্কেটের সব জায়গায় আছে, এই যে এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, মানে সবখানে লিকুইডিটি আছে। কিন্তু আছে আছে সব জায়গায় আছে, এখানে 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 সব জায়গায় আছে লিকুইডিটি। লিকুইডিটি লোকে মার্কেটে উপরে গেছে। এই যে এই এই মানে এই থেকে এই পর্যন্ত সব জায়গায় লিকুইডিটি আছে, সব। মানে আমি দাগ দিয়ে টানতেছি, সব জায়গায় লিকুইডিটি আছে। লিকুইডিটি ছাড়া মার্কেট চলতে পারে না। ঠিক আছে, কিন্তু কিন্তু হাইতে এবং লোতে বেশি পরিমাণ লিকুইডিটি থাকে, এই হাইতে লোতে। হ্যাঁ, বেশি বেশি লিকুইডিটি থাকে। এটা অল্টে ক্লিক করে, হ্যাঁ অল্টে ক্লিক করে। আচ্ছা, এই হাইতে আর এই লোতে, মানে এরকম এইসব জায়গায় বেশি লিকুইডিটি থাকে। এই যে আবার এইখানেও হাইতে, হাইতে লোতে। ঠিক আছে, তো যখন আপ ট্রেন্ডে থাকে তখন এই হায়ার হাইগুলো ব্রেক করে, লিকুইডিটিগুলো নেয়। লিকুইডিটিগুলো নিতে থাকে, এইটার যে লিকুইডিটি ছিল এইটা নিয়ে নিছে। তারপর এই হাইতে যে লিকুইডিটি ছিল, এইটা নিচে গিয়ে আবার এইটাকে নিয়ে নিছে, এইটা নিয়ে নিছে। ঠিক আছে, আবার এই লিকুইডিটি সুইপ করে, মানে এখানে যে লিকুইডিটি ছিল না, বাই অর্ডার সেল অর্ডার, বাই অর্ডার সেল অর্ডার যে ছিল, মার্কেট এগুলাই ফিল আপ করছে, এই যে এখানেই ফিল আপ করছে। মানে আমার পেন্ডিং ছিল না বাই অর্ডার, আমি ধরো 100তে বাই অর্ডার লাগাই রাখছি, তখন কেনার জন্য কোনো মানুষ ছিল না। যখন এখানে মার্কেট আসছে তখন এখানে কেনার জন্য মানুষ হয়েছে না।
বুঝো না, এইখানে আমি তো এইখানে ধরো এইখানে একটা বাই অর্ডার লাগাই রাখছি আমি, এখানে একটা সেল অর্ডার লাগাই রাখছি, ঠিক আছে, এখানে। হ্যাঁ, বিক্রি করতেছি। তখন যখন আমি এইখানে করতে আসি তখন তো প্রাইস ছিল এইখানে, ধারে কাছে ছিল না, ধারে কাছে ছিল না। যখনই এই বরাবর আসছে তখন আমার ওইটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, বিক্রি হয়ে যাবে। মানে এই যে সাইডে প্রাইস দেখা যায়, দেখো, এই যে সাইডে, এই যে, আর বড় করা যাবে না ওটা। স্কেল ক্রস ইয়ার, আচ্ছা, এবার মনে হয় দেওয়া যায়, এটা দেখা যায়, এই যে, এই যে, এখন ভালোভাবে দেখা যায় না, এই যে মাঝে কোন জায়গায় পয়েন্ট করতেছে। এটা কি বড় করা যায় রে? ক্যানভাস টেক্সট, হ্যাঁ করা যায়, এই যে বড় হয়ে গেছে। এই যে ধরো এই হাইটে আমি বিক্রি করব, এখানে সাইডে দেখো, বাম সাইডে, ডান সাইডে একটা প্রাইস আসছে না? ওই 103, 1,03,000। ওই তো, ওই তো। তো যখন মার্কেট এইখানে ছিল, এখানে আমি একটা বাই অর্ডার লাগিয়ে রাখছি, মার্কেট তখন এইখানে ছিল। হ্যাঁ, মার্কেট যখন এইখানে ছিল আমি এই হাইতে একটা বাই অর্ডার লাগিয়ে রাখছি। তো মার্কেট এইখান থেকে যখন এইখানে এই বরাবর আসবে, এই যে আসছে না, তখন আমার ওই বাই অর্ডারটা ক্লিক হবে। বুঝছো? হ্যাঁ, বাই অর্ডার লাগিয়ে রাখছি। প্রাইস যখন আসছে এখানে তখন এটা এক্সিকিউট হয়েছে অর্ডারটা। হ্যাঁ, অর্ডারটা ফিল আপ হয়েছে। আবার এইখানে ধরো একজন লাগাই রাখছে, তখন প্রাইস ছিল এইখানে, এখান থেকে যখন এখানে আসছে তখন এটা, মানে এরকম করে হাইতে এবং লোতে, মানে এগুলো তো ওরা ভিজুয়ালি দেখতেছে যে এইটা হাই, এইটা হাই, এইটা হাই। যখন এই প্রাইসটা এখানে ছিল তখন এরা হাইটতে লাগাই রাখছে, যখন লাগাইছে না তখন তো এখানে একটা লিকুইডিটি বেশি পরিমাণ জেনারেট হইতেছে, কারণ বেশি পরিমাণ মানুষ এই বায়োটা লাগাইতেছে বা সেলোটা লাগাইতেছে। হ্যাঁ, মানে এই যে হাই লোটা তো ভিজুয়ালি দেখতে পাইতেছি আমরা। তো তখন মার্কেট এই নিচে আসছে, তখন এই হাই লোতে, এই হাইতে অনেক মানুষ লিকুইডিটি মানে বাই অর্ডার সেল অর্ডার লাগিয়ে রাখতেছে। যখন মার্কেট এখানে আসবে তখন ওই বাই অর্ডার সেল অর্ডারগুলো এক্সিকিউট হবে। বুঝছো? তো মার্কেট মার্কেট হচ্ছে গিয়ে অ্যালগোরিদমের মাধ্যমে চলে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালায়, ঠিক আছে? মার্কেট কি করে, যখন এইখানে আসছে না, ও কিন্তু নিচেও যেতে পারতো, এখানে যেতে পারতো না, কিন্তু ও কি করে, যে দেখছে এইখানে বেশি পরিমাণ লিকুইডিটি আছে, হ্যাঁ, তো এইখানে ও চলে যায়, এই যে লিকুইডিটিগুলো নিতে চলে যায়। তো মার্কেট সবসময় হচ্ছে কি ব্যালেন্স করে চলে। হুম, মানে মার্কেট মার্কেট সবসময় ব্যালেন্স করে চলে, মানে যেইখানে বেশি লিকুইডিটি থাকবে না ওইখানে মার্কেট চলে যাবে, এরকম করে। মার্কেটে কোনো ইমব্যালেন্স থাকতে পারবে না, মানে মার্কেট সবসময় ব্যালেন্স করে থাকবে। এইখান থেকে যখন এই যে নিচে এইখান থেকে বাই 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 করতে করতে আসছিল না, অনেক লোকই তো এখানে বাই করছে, মার্কেট এখানে পুল ব্যাক কেন দিল, নিচে কেন আসলো? এই যে অর্ডারগুলো নিতে আসছে, এইখানে যে অর্ডারগুলো ছিল অথবা ইমব্যালেন্স ছিল, এই এইখানে যে ইমব্যালেন্সগুলো ছিল, এই এই ইমব্যালেন্সগুলো ব্যালেন্স করার জন্য এখানে আসছে। হ্যাঁ, আসার পর ও দেখতেছে এইখানে আবার ইমব্যালেন্স শুরু হয়ে গেছে, তো ও ইমব্যালেন্স ফিল করার জন্য আবার উপরে গেছে। আবার এইখানে ইমব্যালেন্সগুলো ফিল হয়েছে না, আবার এইখানে তো মানুষ বাই করতেছিল, এইখানে মানুষ তো বাই করছি, আবার এইখানে ধরো মানুষ বাই করতে বা সেল করতেছিল,
তখন এইখানে আবার ইমব্যালেন্স হয়েছে না? হ্যাঁ, বাইসেল মানে বাইসেল লাগাই রাখে। এখানে তো এখন প্রাইস নাই, আছে। এখন প্রাইস আছে ধরো এইখানে, এইখানে আছে, এইখানে তো নাই, এইসব জায়গায় নেই, আছে। তো এইখানে ওরা যখন বাই অর্ডার বা সেল অর্ডার লাগায়, ঠিক আছে, মার্কেটে তো এখানে আসতে হবে ব্যালেন্স করতে। তো মার্কেট যখন এইখানে আসে ব্যালেন্স করতে, ব্যালেন্স করার পর আবার এইখানে যখন ওরা দেখে যে বাই অর্ডার সেল অর্ডার লাগাইছে, তখন আবার মার্কেট যায় উপরে, আবার মার্কেট আসে এখানে ব্যালেন্স করতে এই নিচে, আবার এখানে যখন বাই। সব জায়গায় মানুষ লাগে, এইখানে মানুষ বাই সেল করতেছে, এইখানে করতেছে, এইখানে করতেছে, এইখানে করতেছে, তো মার্কেট না ব্যালেন্স করতে আইছে। নাহলে তো ওর এই জায়গায় যদি কোনো বাই সেল না থাকতো, ব্যালেন্স করার দরকার ছিল না, এইখান থেকে আবার উপরে চলে যেত নিচে পুল ব্যাক দিয়ে ব্যালেন্স করার জন্য। কি বললাম, মার্কেট সবসময় ব্যালেন্স করে চলে, ঠিক আছে। মানে এই একটা ক্যান্ডেল, ঠিক আছে, একটা ধরো ক্যান্ডেল, মাঝের লাইনটা মিডল লাইনটা সরাই দিই, একটা ক্যান্ডেল, না ক্যান্ডেলই তো সব মার্কেটে। এইগুলোই তো এক একটা ক্যান্ডেল, এরকম ক্যান্ডেল করে চলতেছে, আর দেখতে দেখতে হয়ে যাবে, ঠিক আছে। মানে প্রথমে কষ্ট হইবে। এই যে একটা ক্যান্ডেল, ঠিক আছে, তো এই ক্যান্ডেলটা এখানে একটা ছিল, আর এখানে একটা ছিল। কালার 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 দিকে তাকায় না, এখন কালার হচ্ছে গিয়ে কোনো ম্যাটার করে না, কালার পরে, কালার পরে শিখবো। এই দেখো, এখান থেকে বাই হয়েছে না, এখানে বাই হওয়ার পর এই পর্যন্ত আসছে, আসার পর, হ্যাঁ, কি শিখাইছিলাম, এই যে মার্কেট এখানে ওপেন হয় বুলিশ ক্যান্ডেলে, মনে আছে? ওপেন হওয়ার পর নিচে আসে, লো বানায়। এটার জন্য মনে হয় দেখতেছো না, এই যে ক্রসিয়ারটা কিভাবে দিলে দেখবা, এভাবে দিলে দেখা যায়, এভাবে। তো এইখানে আসছিল না মার্কেট, মার্কেট এইখানে ওপেন হয়েছে, এখানে ওপেন, ওপেন হওয়ার পর নিচে আসছে, এটা বুলিশ ক্যান্ডেল না, এটা তো বুলিশ ক্যান্ডেল, এটা বুলিশ ক্যান্ডেল, এটা বুলিশ ক্যান্ডেল। এই যে কি হয়, ওপেন হয়, লোতে আসে, হাইতে যায়, তারপর এখানে ক্লোজ হয়, পড়ছে মনে? ওপেন, লো, হাই, ক্লোজ, এরপর তারপর এইটা ওপেন, লো, হাই, ক্লোজ, তারপরে এইটাই ওপেন, লো, হাই, ক্লোজ, ঠিক আছে। এখন দেখো এখানে একটা, হুম, হুম, কোথায়, কোনগুলার, এগুলার? এইটা তো আমি ট্রেন্ড বুঝাইতেছি। আচ্ছা, ট্রেন্ড বুঝো না? ট্রেন্ড, ট্রেন্ডের কথা কইছে, এই যে এই যে হাই, পুল ব্যাক করছে, আবার এই হাইতে গেছে, আবার একটু নিচে আসছে, এই আবার হাইতে গেছে, আবার হাই নিচে আসছে, এইভাবে পুল, মানে স্ট্রাকচার দেখাইছি আমি যে মার্কেট কিভাবে কিভাবে ওঠে নামে। মার্কেট একেবারে এরকম দাম করে ওঠে না কোনো সময়। আচ্ছা, এই যে মার্কেট কোনো সময় এরকম এককাল দাম করে ওঠে না উপরে। মার্কেট কি করে, মার্কেট কি করে, মার্কেট এরকম, মার্কেট হায়ার লই ব্যালেন্স করে চলে, এই যে হায়ার হাই, হায়ার হাই, হায়ার হাই, হায়ার হাই, যখন এই লোটা ব্রেক করে,
তখন তখন হচ্ছে লোয়ার লো, লোয়ার লো, লোয়ার লো। বুঝছো? মার্কেট কোনো সময় দেখবা না যে এরকম করে চলে, এটা ইমব্যালেন্স। এইটা এখানে কোনো ব্যালেন্স নেই। আছে? হবে না, হবে না, মার্কেট এখানে আসবেই, আসবেই ফিল আপ করতে, ব্যালেন্স করতে আসবেই মার্কেট। এরকম কোনো সময় যায় না, মার্কেট এইখানে আসার পর এখানে ব্যালেন্স করতে আসবেই। আচ্ছা, এটা বুঝছো না? এখন এটা বুঝো। ওই যে আমি রেকর্ড দিয়ে দেবো না ওইটা, তাহলে এই একটা স্ক্রিনশট নিলে ভালো হইতো সব থেকে। স্ক্রিনশট নাও। আচ্ছা, এখন এটা দেখো, এই যে মার্কেট একেবারে উপরে, মানে ওগুলো অ্যাডভান্স, ওগুলো অ্যাডভান্স। এই দেখো এইখান থেকে এই যে একটা মার্কেট বানাইলো ক্যান্ডেল, এটা কিন্তু আপ ট্রেন্ডে যাইতেছে, মানে যেহেতু সব বুলিশ ক্যান্ডেল, আপ ট্রেন্ড। এই যে চাইলো গেল, এইখানে বেচা কিনা হয়েছে, বেচা কিনা হয়েছে, তারপর এইখানে তো ক্লোজ হয়েছে, এইখানে। আচ্ছা, আমি এইটা সরাই দিই, এই যে ক্রস ইয়ারটা, এইটা সরাই দিই, ক্রস ইয়ারটা লাগবে না, ক্রস ইয়ারটার জন্য দেখা যায় না। এখন দেখা যায়? এই ওকে, এইখানে ক্লোজ হয়েছে না মার্কেট, এখানে তো ওপেন হয়েছে, এইখানে ওপেন, তারপরে লোতে আইছে, তারপর এই হাইতে গেছে, তারপর এখানে আসছে ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়ার পর ঠিক এখানেই ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর নিচে আসছে, তারপর উপরে গেছে, তারপর এখানে ক্লোজ হয়েছে, তারপর এইখানে আবার এটা ওপেন হয়েছে। হুম, এখন দেখো এই যে এইটার উইক টেইল, এই যে এইটার কথা বলতেছে, এই যে এইটা, এইটা, এই যে এটার কয় টেইল বা উইক, উইক কয় উইক, লাডি, ক্যান্ডেলের যে উইক থাকে না উপরে, ওইগুলো। ঠিক আছে? এখন এই যে দ্বিতীয়, প্রথম ক্যান্ডেল এবং এই তৃতীয় ক্যান্ডেল, এই প্রথম ক্যান্ডেল এবং এই তৃতীয় ক্যান্ডেল, এর মাঝে যে জায়গা আছে, যে ফাঁকা জায়গাটা, এই যে এই যে ফাঁকা জায়গাটা, এই ক্যান্ডেলের উপরে হাই এবং এই ক্যান্ডেলের লোতে যে ফাঁকা জায়গাটা থাকে, এখানে তো প্রাইস আসে না, আসছে, এটা ইমব্যালেন্স। ঠিক, এখানে মানে কোনো, মানে শুধু বাই হয়েছে, এখানে শুধু বাই অর্ডার লাগছে, বাই অর্ডার যেহেতু লাগছে, হ্যাঁ, ধরো এখানে শুধু বাই অর্ডার লাগছে, সেল করার জন্য মানুষ লাগবে, এখানে ধরো মানুষ বাই অর্ডার লাগাই রাখছে, ঠিক আছে, কেনার জন্য লাগাই রাখছে, তো এখানে যখন কেনার বেচার জন্য মানুষ আসবে তখনই তোরা কিনতে পারবে। তো এইখানে কোনো মানে ফেয়ার ভ্যালু নেই, মানে এইটা ইমব্যালেন্স, এই জায়গাটা মানে মার্কেট সবসময় ব্যালেন্স করে চলে না, তো এইটা হচ্ছে, এই জায়গাটুকু হচ্ছে ইমব্যালেন্স। তো পরের ক্যান্ডেল কি করে, বা তারপরের কিছু ক্যান্ডেল, ওয়েট ওয়েট ওয়েট, তারপরের ক্যান্ডেলটা এইখানে ওপেন হয়, এইখানে ক্লোজ হয়েছে না, এখানে ওপেন হয়, ওপেন হওয়ার পর কি করে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে না, এটাকে ফিল করে, এই যে ফিল করে হয়তো বা বডি এখানেও ক্লোজ করতে পারে অথবা উপরেও ক্লোজ করতে পারে, কিন্তু উইক কিন্তু থাকবে এখানে, অথবা এই যে মিড পয়েন্টে ক্লোজ করবে, এটার যে মিড পয়েন্ট, এটা মিড পয়েন্টে দিই,
মানে মার্কেট সবসময় ব্যালেন্স করে চলে, ব্যালেন্স। এটার মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্ট, অথবা নিচে একেবারে এই পর্যন্ত আসবে, ঠিক আছে, অথবা একটু নিচে। উইক বা বডি যে কোনো একটা কিছু থাকলেই হবে, ব্যালেন্স করবে, এই যে ব্যালেন্স করতে আসবে। হয়তো এখানে টাইম ওভার হয়ে গেছে, সেই জন্য বডি এখানে ক্লোজ হয়েছে। এই যে ব্যালেন্স করার পর ধরো এখানেও বডি একটু থাকলো, উইকও থাকলো, এই যে। তারপর এখানে আবার ক্যান্ডেল ওপেন হয়, এখানে ওয়েট আমি বুঝাই, এখানে আবার ক্লোজ হয়েছে। এটা কিন্তু রেড ক্যান্ডেল হয়ে গেছে, এটা কিন্তু রেড, যেহেতু এইখানে 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 ওপেন হয়েছে, এইখান থেকে নিচে নামছে, ঠিক আছে। হ্যাঁ, মানে নিচে ক্লোজিং হইলে ওইটা হইবে রেড, আর উপরে ক্লোজিং হলে ওইটা হইবে যে গ্রিন। প্রথম ক্যান্ডেলের হাই, প্রথম ক্যান্ডেলের হাই এবং তৃতীয় ক্যান্ডেলের লো, এর মাঝখানে এই যে 2 নাম্বার ক্যান্ডেলে, 2 নাম্বার ক্যান্ডেলের ভিতর যে যেটুকু গ্যাপ থাকে ওইটুকু বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফভিজি। নোট করো, এফভিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। মানে এখানে কোনো ফেয়ার ভ্যালু নাই, এখানে লিখে দেবো ফেয়ার গ্যাপ, ঠিক আছে। স্ক্রিনশট নাও। বুঝছো এখন জিনিসটা, যে মার্কেট কি করে সবসময়, মার্কেট কি করে সবসময় ব্যালেন্স করে চলে। কোথায় ইমব্যালেন্স থাকলে ওইটা মানে যেদিন হোক ব্যালেন্স করবি। এক্সাম্পল দেখাই, এই তো যাইতেছি আস্তে আস্তে, হ্যাঁ। না 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 না, লিকুইডিটি তো আমি বুঝাইলাম না, মার্কেট স্ট্রাকচার হচ্ছে কি এরকম, মানে হাইলো হাইলো করে যাইতেছে, যে হায়ার হাই হাইলো, হায়ার হাই আবার লোয়ার হাই লোয়ার লো, এরকম করে যায়, ঠিক আছে। আর এই তো এই জিনিসটা হচ্ছে কি এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, মানে উপরে বাইরে বাইরে, রেঞ্জের বাইরে। আর এইটা হচ্ছে কি এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা না, এই যে এটা, এইটা হচ্ছে কি ইন্টারনাল মানে ভেতরে। এটা তো হাইলো না, এটা তো হাইলো না, এটা এটা যেহেতু হাইলো, এটা হাইলো, হাইলো না, মানে হাইলো, এইগুলো হচ্ছে গিয়ে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, মানে বাইরের লিকুইডিটি আছে না, ইন্টারনাল মেমোরি এক্সটার্নাল মেমোরি। ইন্টারনাল মেমোরি কোনটাকে বলে, যেটা ভিতরে থাকে। হ্যাঁ, ওইটা হচ্ছে গিয়ে ইন্টারনাল, ইন্টারনাল স্টোরেজ। আর আর বাইরে থেকে যে মেমোরিটা ঢোকা ওইটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল স্টোরেজ মেমোরি, ঠিক আছে, এক্সটার্নাল, ওটা বাইরের না, ভিতরে। ইন্টারনালের যে লিকুইডিটি এখানে বুঝাবো, ঠিক আছে। এই এই যেহেতু এগুলো বাইরে না, রেঞ্জের বাইরে, রেঞ্জের বাইরে। এই যে হাই লো, হাই লো, এই যে হাই লো না, এই যে লো, মানে এগুলো তো হাই লোতে, হাই লোতে লিকুইডিটি, হাই লোতে লিকুইডিটি। এই লিকুইডিটির ভিতরে এরকম ফেয়ার ভ্যালু গ্যাপ ফর্ম হয়, এই হাই এবং লো এর ভিতরে। দেখাই আমি, হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই লো, এই লো, এইটা হাই, এটা হাই। লো কিভাবে হয়, এই একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, মাঝখানের ক্যান্ডেলটা যদি নিচে থাকে তাহলে সেটা লো হয়। এবং একটাই, হ্যাঁ, বড় বড়গুলোই দেখতে হবে। এই লো, এই হাই, এই যে মাঝে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে মাঝে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে মাঝে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে দেখছো,
এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলের হাই, এই ক্যান্ডেলের লো, এই যে মাঝে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এই কিভাবে ধরবো? এই যে এই তো, এইটা তো বুঝতে হবে যে এইখানে যখন থাকবে না, এইখানেও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে এই যে তুমি যে কোনো ক্যান্ডেল ধরতে পারো, যে কোনো ক্যান্ডেল ধরো, একটা ক্যান্ডেল ধরলা র্যান্ডমলি, ঠিক আছে, র্যান্ডমলি ধরলা, তারপর দ্বিতীয় ক্যান্ডেলটা দেখবা, দ্বিতীয় ক্যান্ডেল দেখাবো, তৃতীয় ক্যান্ডেলটা দেখবা, মাঝখানে কোনো গ্যাপ আছে? র্যান্ডমলি ধরলাম এইটা, এই ক্যান্ডেলটা, তৃতীয় ক্যান্ডেলটা বাদ দেবো, দ্বিতীয় ক্যান্ডেলটা বাদ দেবো, তৃতীয় ক্যান্ডেলটা, কোনো গ্যাপ আছে এখানে দ্বিতীয় ক্যান্ডেলে? তারপর ধরলাম এইটা, এইটা ধরলাম, কই আছে? এই যে এটা তো উইক, এটা উইক, এটা উইক, এই যে এটা পুরো উইক না, এই যে এটা উইক, এটা উইক, তাহলে তো গ্যাপ নেই, আছে। তারপর এইটা ধরলাম, র্যান্ডমলি ধরতেছি কিন্তু, এইটা ধরলাম, এই যে এটা এইটা ধরলাম, দ্বিতীয় ক্যান্ডেলটা বাদ দিলাম এবং তৃতীয় ক্যান্ডেলটা ধরলাম, মাঝে কোনো গ্যাপ আছে? এই হাই, এলো, মানে এই হাই, এই লো, গ্যাপ আছে কোনো তৃতীয় ক্যান্ডেলে? তারপর র্যান্ডমলি এইটা ধরলাম, এইটা, এই এইটা, হ্যাঁ হ্যাঁ, চতুর্থটা ধরা দেবে। তারপর এই ক্যান্ডেল ধরলাম, এই ক্যান্ডেল, এই 2 নাম্বার, এই 3 নাম্বার, তাহলে এই দেখো এই দুইটার মাঝখানে কি গ্যাপ আছে? এই হাই, এই লো, তারপর এইটা বাদ দিলাম, তারপর এইটা ধরলাম, এই ক্যান্ডেলটা, এই যে এটা, এই প্রথম ক্যান্ডেল, এই দ্বিতীয় ক্যান্ডেল, এই তৃতীয় ক্যান্ডেল, হ্যাঁ, না, এটা 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 তোমার বুঝাই আমার, যখন কই গেল, কোথায় আমার, এই যে কোথায় বুঝাই, এখানেই বুঝাই, এই যে আনলাম, এই যে নিচে আনলাম কপি করে। এখন দেখো এখানে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আছে না? আছে, এই ক্যান্ডেলটার লো, এই ক্যান্ডেলটার, সরি, এই ক্যান্ডেলটার হাই, এই ক্যান্ডেলটার লো, আছে, আছে। যদি উইক আইসে পড়ে এরকম, তাহলে কি থাকে? আচ্ছা, উইকের জায়গায় যদি বডি আসে, সরি সরি সরি, উইকের জায়গায় যদি বডি আসে, কি অবস্থা, যে বডি আসে, বডি, উইক বা বডি যদি এই ক্যান্ডেলটাকে করে ফেলে, ঢেকে ফেলে, তাহলে তো থাকে না। এটা হয়েছে কিন্তু এই জায়গায়, এই যে দেখো, এখানে না, দেখে এইটার ক্ষেত্রে হয়েছে কিন্তু, এই দেখো এই ক্যান্ডেলটা দেখো, এই যে এই ক্যান্ডেলটা প্রথম, এই দ্বিতীয়, এই তৃতীয়, এইটার উইক, এইটার উইক, দেখছো ঢেকে ফেলছে, হ্যাঁ, গ্যাপ নাই, গ্যাপ নাই। আবার আর একটা কিন্তু কাজ, কাহিনী হইতে পারে, দেখাই, এই যে এইটা ঢেকে ফেলছে না, এইটা ধরো এইখানে ওপেন হইলো, এটা বুলিশ ক্যান্ডেলই ধরলাম আমরা, এইটার উইক বা বডিও কিন্তু ঢেকে ফেলতে পারে, এটা এটা এইটার উইক বা বডি, এইখানে ধরো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল প্রথমে, প্রথমে আমি বানিয়ে দেখাই, দেখাই যে ফেয়ার ভ্যালু গ্যাপ একটা ছিল, এই যে এখানে এখন ফেয়ার ভ্যালু গ্যাপ আছে না, এইটা তো পারতই, এটাও কিন্তু পারে, যে ওর উইক থাকবে এখানে, বডিও বা থাকতে পারে, বডিও থাকতে পারে বা উইকও থাকতে পারে, এখন তো কোনো গ্যাপ নেই, আছে।
তো এইটাও ফিল আপ করতে পারে, এইটাও ফিল আপ করতে পারে। এই যে এইখানে এইখানে কিন্তু দুইটাই করছে, এইখানে কিন্তু এইটাও ফিল আপ করছে, এইটাও ফিল আপ করছে। কিন্তু আবার এইখানে দেখো, এইখানে শুধু এইটাই ফিল আপ করে দিছে। এই যে এই মানে দেখতে দেখতে হয়ে যাবে, প্রথম দিন তো হইবে না, আস্তে আস্তে দেখতে দেখতে হয়ে যাবে। আমার তো এখনো মানে দেখলেই কইতে পারি যে ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে। একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এরকম হয়ে যায়। তারপর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে দেখছো, এই যে একটা বেস্ট এক্সাম্পল, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ না, এই দেখো এই পরের ক্যান্ডেলটা এটা এসে ফিল আপ করছে, দেখছো? উইক দিছে, উইক আছে কিন্তু বডি ক্লোজ হয় না। তারপর এই দেখো এইখানে, এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা এটা ফিল আপ করছে এসে, দেখছো পরের ক্যান্ডেলটা, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল। তাহলে মার্কেট কী করে চলে? ব্যালেন্স করে। কোথায়? এটা, এটা, হুম, কী হয়েছে এটা? এই যে কোনটা? এইটা, এটা, এটা, হ্যাঁ, 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 না ফেয়ার ভ্যালু নাই, নাই, গ্যাপ ফিল আপ করে দিছে। হ্যাঁ, এরকমের কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে এই যে থার্ড ক্যান্ডেল ফোর্থ ক্যান্ডেলটাই ফিল আপ করবে, ফিফথ ক্যান্ডেল করতে পারে, সিক্সথ ক্যান্ডেল করতে পারে, বা 100 দিন আইও, 100 দিন পর আইও এইরা ফিল আপ করতে পারে। বুঝছো? হুম, বুঝছো? তাহলে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি বুঝছো না? ইন্টারনাল রেঞ্জ, এক্সটার্নাল রেঞ্জ। হ্যাঁ, বলো। হুম, মানে যে কোনো তিনটা ক্যান্ডেল, যে কোনো র্যান্ডমলি যে কোনো তিনটা ক্যান্ডেল, হ্যাঁ যে কোনো তিনটা ক্যান্ডেলের ভিতরের মানে দ্বিতীয় নাম্বারে যদি গ্যাপ থাকে ওইটা ফেয়ার ভ্যালু গ্যাপ, যে কোনো তিনটা ক্যান্ডেল র্যান্ডমলি ফুলফিল করতে পারে। এটা কোনো মানে ই নাই, মানে নির্দিষ্ট করে নাই। তৃতীয়, ফোর্থ ক্যান্ডেল করতে পারে, ফিফথ ক্যান্ডেল করতে পারে, সিক্সথ ক্যান্ডেল করতে পারে, যে কোনো একটা করবে। অথবা 100 দিন আইয়া, 100 দিন পর আইয়া 100 নাম্বার ক্যান্ডেলটা করতে পারে। না 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 না, এটা এটা হচ্ছে অ্যাডভান্স, ওগুলো পরে পরের জিনিস। আগে বুঝতে শেখো যে মার্কেট হচ্ছে গিয়ে কিভাবে চলে, ব্যালেন্স করে চলে। ঠিক আছে? বুঝছো? তাহলে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি কোনগুলো? হাই লো। আর ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি কোনগুলো? হাই লোর মধ্যে যে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ। হ্যাঁ, ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে যে এটা ইনএফিসিয়েন্সি না, এটা তো এফিসিয়েন্ট না। এখানে এফিসিয়েন্টলি ডেলিভার হয় না, এইখানে একটা, এইটার এবং এইটার মাঝে একটা ফাঁক রয়ে গেছে না। তো কি করছে এই ক্যান্ডেলটা, এটা এফিসিয়েন্ট করলো, মানে ইনএফিসিয়েন্ট যে ছিল, হ্যাঁ, এটা এফিসিয়েন্ট করলো গ্যাপটা এসে। মানে আবার আর একটা নিয়ম আছে, এটা মানে পুরোপুরি যে একেবারে এই যে গ্যাপটা এসে পুরোপুরি একেবারে ফিল আপ করতে হবে এমন কিন্তু না। পুরোপুরি ফিল আপ করতে পারে, এইখান পর্যন্ত, এই যে মিড পয়েন্ট পর্যন্ত আসতে পারে, অথবা হালকা একটু আসতে পারে। ঠিক আছে? হালকা একটু আসতে পারে।
হ্যাঁ, ওটা ওটা এক্সটার্নাল, সরি ইন্টারনাল, হ্যাঁ ইন্টারনাল, মধ্যের লিকুইডিটি, আইআরএল, আইআরএল। তাহলে তো ওখানে কোনো মানে নেই, লিকুইডিটি নেই, আছে খুব অল্প, মানে ব্যালেন্সড, ওই জিনিসটা ব্যালেন্সড। আচ্ছা, ফেয়ার ভ্যালু গ্যাপ বুঝছো না? এখন দেখো আইআরএল মানে, আরে এই টপিকটা, লিকুইডিটি টপিকটা তো শেষ করতে হবে একদিনে, আর বেশি না, 10 মিনিট, 1 ঘন্টা। এখন দেখো, এই যে এটা তো বুলিশ এফবিজি, বুলিশ না, এই যে ক্যান্ডেলগুলো তো বুলিশ, মানে এটা হাইতে যাইতেছে, হাইতে যাইতেছে, হাইতে যাইতেছে, এই জন্য বুলিশ এফবিজি। হ্যাঁ, আর এইটা হচ্ছে গিয়ে লোতে যাইতেছে, এই যে লো, এই লো এবং এই হাই। তো বুলিশ ক্যান্ডেলের কি হয় যে হাই, হাই এবং লো এর মাঝখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, এটা হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। কিন্তু বুঝো নাই? হ্যাঁ, হ্যাঁ, মানে মানে বুলিশ ট্রেন্ডে, আপ ট্রেন্ডে যখন হায়ার হাই বানায়, হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে এই হাই ট্রেন্ড, এই যে এটা হাই না, এটা হাই না, এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে ওটা হচ্ছে যে বুলিশ, এইখানে, এইখানে। আবার এই যে পুল ব্যাক করছে না, একটু নিচে, নিচে পুল ব্যাক করছে না, হ্যাঁ, যখন হাই মানে বুলিশ ক্যান্ডেল দিয়ে ফেয়ার ভ্যালু হয়, বুলিশ ক্যান্ডেল দিয়ে মানে গ্রিন ক্যান্ডেল দিয়ে, তখন বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, বুঝছো? এইটা, হ্যাঁ, হ্যাঁ, তারপরে দেখো এই যে হাই, এইভাবে মনে রাখো যে হাই, প্রথম ক্যান্ডেলের হাই এবং তৃতীয় ক্যান্ডেলের লো, সাদা দাগ মানে, আচ্ছা, হয়েছে, ফ্রন্ট, কালো দাগ তো মিড পয়েন্ট দেখায়, মিড পয়েন্ট কোথায় আছে, মিড পয়েন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট, ওটা পরে শিখবো, মিড পয়েন্টটা কীভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে, ফ্রন্ট, এবার ঠিক আছে, এই যে হাই, প্রথম ক্যান্ডেলের হাই এবং তৃতীয় ক্যান্ডেলের লো, এর মধ্যে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং প্রথম ক্যান্ডেলের লো, এই যে লো, আর তৃতীয় ক্যান্ডেলের হাই, সেটা হচ্ছে গিয়ে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। হ্যাঁ, উল্টা। তো এই যে বুলিশ যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটাকে কি বলে জান? বিআইএসআই, বিসি। ফুল ফর্ম শিখবো আমরা, মনে রাখার দরকার নেই, আস্তে আস্তে মনে হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে সিবি। আচ্ছা, বিসির ফুল ফর্ম আমি দেখাইতেছি, এটা হচ্ছে গিয়ে বিসি এবং এটা হচ্ছে গিয়ে সিবি, স্ক্রিনশট নাও, হ্যাঁ বিসি, স্ক্রিনশট নাও। আচ্ছা, এই যে লাল, প্রথমটার লো এবং তৃতীয়টার হাই, হ্যাঁ ওটা হচ্ছে গিয়ে বেয়ারিশ, বেয়ারিশ এফবি বা সিবি। এখন এই দেখো ইনএফিসিয়েন্সি যে বললাম,
ফেয়ার ভ্যালু গ্যাপ, ইনএফিসিয়েন্সি, ইমব্যালেন্স, অনেক নামে ডাকে। মানে মার্কেট সবসময় এফিশিয়েন্ট, মানে মার্কেট এফিশিয়েন্ট, মার্কেটে কোনো ইনএফিসিয়েন্সি থাকতে পারবে না, মার্কেট ব্যালেন্সড, কোনো ইমব্যালেন্স থাকতে পারবে না মার্কেটে, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারবে না, ফেয়ার ভ্যালু গ্যাপ সবসময় ফিল আপ হবে। তো এই দেখো, এই যে বুলিশ এফবিজি, বেয়ারিশ এফবিজি, ওইটা তো দেখাইছে ওইখানে, দেখাইছি না? মানে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, তখন ওইটা একটা ক্যান্ডেল আসে ওইটাকে ফিল আপ করবে, মানে থাকতে দেবে না। এই যে এই যে এই যে এই ফিল আপ হয়ে গেছে, দেখাইলাম কি একটু একটু আগে, এই ক্যান্ডেলটাই ফিল আপ করে দিয়েছে না এটারে। এত ইনএফিশিয়েন্ট ছিল, এখানে তো ব্যালেন্স ছিল না, তো এই ক্যান্ডেলটা এসে ব্যালেন্স করছে না এখানে আসা। মার্কেট কি করে, কি বললাম প্রথমে, যে মার্কেট সবসময় এফিশিয়েন্ট, ব্যালেন্স করে চলে। তাহলে এই দেখো, বুলিশ এফবিজি, বেয়ারিশ এফবিজি, ওইখানে তো দেখাইছি নাকি? তো বুলিশ এফবিজিকে কি বলা হয়? বিসি, বিআইএসআই। এটার ফুল ফর্ম হচ্ছে গিয়ে, দেখো দেখা যায়, বাই সাইড ইমব্যালেন্স, সেল সাইড ইনএফিসিয়েন্সি, ফুল ফর্ম। স্ক্রিনশট নাও, তারপর বুঝাচ্ছি। ফুল ফর্ম দরকার নাই, আমরা তো জাস্ট দেখতেছি যে এটার ফুল ফর্ম কি। এই ফুল ফর্মের ভিতরেই মানে এইটার অর্থ লুকিয়ে আছে। এটা হচ্ছে গিয়ে সিবি, সেল সাইড ইমব্যালেন্স, বাই সাইড ইনএফিসিয়েন্সি। স্ক্রিনশট নিছো? আচ্ছা, এখন দেখো বাই সাইড, আচ্ছা বোঝো না, বাই সাইড ইমব্যালেন্স বলতে কি, এইখানে শুধু বাই হয়েছে, এখানে কিন্তু কোনো সেল হয় না, এখানে এই থেকে এই পর্যন্ত শুধু বাই হয়েছে, এই থেকে এই পর্যন্ত কোনো সেল হয় না। তো এইখানে বাই সাইড ইমব্যালেন্স, মানে বাই সাইডের ইমব্যালেন্স আছে এবং সেল সাইডের ইনএফিসিয়েন্সি আছে। যখন এইখানে একটা ক্যান্ডেল দিবে তখন এটা এফিশিয়েন্ট হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে বা এফিশিয়েন্ট হয়ে যাবে। এখানে যখন একটা ক্যান্ডেল দিবে, এই যে ক্যান্ডেলটা দেওয়ার পর তখন এটা এফিশিয়েন্ট হয়ে যাবে। আচ্ছা, এটা সরিয়ে দিই, এটাও সরিয়ে দিই, উপরে আছে তো, স্ক্রিনশট তো নিশ্চয়ই। ঠিক আছে, এটা মানে কি, বাই সাইড ইমব্যালেন্স, বাই সাইডে ইমব্যালেন্স আছে, মানে বাই সাইড শুধু বাই হয়েছে, এখানে কোনো সেল হয় নাই। আর সেল সাইড ইনএফিসিয়েন্সি, মানে এখানে কোনো সেল হয় নাই, এখানে শুধু বাই হয়েছে। বাই সাইড ইমব্যালেন্স, সেল সাইড ইনএফিসিয়েন্সি, যখন এখানে সেল সাইড ডেলিভার হয়ে যাবে, এখান থেকে একটা ক্যান্ডেল এসে করবে, এটাকে ফিল আপ করে দেবে, তখন এটা এফিশিয়েন্ট হয়ে যাবে, তখন এটা ফেয়ার ভ্যালু হয়ে যাবে। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এতক্ষণ, যখন এই প্রাইসটা আসছে এখানে আসবে, তারপর এখান থেকে যখন বেরিয়ে যাবে, হ্যাঁ, তখন এটা হবে এফিশিয়েন্ট হয়ে যাবে, মানে ফেয়ার ভ্যালু দিয়ে যাবে, তখন আর ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে না, ফেয়ার ভ্যালু হয়ে যাবে, মানে এখানে ফেয়ার ভ্যালু হয়ে গেছে। বুঝছো? এটা দেখো, এসআইবিআই, সিবি, সেল সাইড ইমব্যালেন্স, বাই সাইড ইনএফিসিয়েন্সি। সেল সাইড ইমব্যালেন্স মানে এখানে শুধু সেল হয়েছে, কোনো বাই হয় না। আর বাই সাইড ইনএফিসিয়েন্সি হচ্ছে কি, এখানে কোনো বাই হয় না। সেল সাইড ইমব্যালেন্স, শুধু সেল হয়েছে। আর বাই সাইড ইনএফিসিয়েন্সি হচ্ছে এখানে, এখানে কোনো মানে বাই সাইড ডেলিভার হয় না। যখন এখান থেকে একটা ক্যান্ডেল ওপেন হবে, এখানে তো ক্লোজ হয়েছে, এখানে ওপেন হয়ে যখন এখানে আসবে, তখন এটা পুরো এফিশিয়েন্ট, ফেয়ার ভ্যালু দিয়ে দিছে। বুঝছো? মিনিং বুঝছো? স্ক্রিনশট না। আমরা যখন এখন এটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলবো, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ব্যারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। যখন অ্যাডভান্স শিখবো না, তখন এটাকে বলবো বিসি এবং এটাকে বলবো সিবি। মানে ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে কিভাবে অত বড় করে লেখার, কি কিভাবে লেখে যে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, অত টাইম থাকে না ট্রেডিং করার সময়। কোনটা? হ্যাঁ হ্যাঁ, যখন এইটা আসছে এখানে তখন এটা এফিশিয়েন্ট হয়ে গেছে, ব্যালেন্সড হয়ে গেছে, যখন এটা আসছে তখন এটা ব্যালেন্স হয়ে গেছে। কি বলছে, যে বাই সাইড ইমব্যালেন্স, সেল সাইড ইনএফিসিয়েন্সি, এখানে বাই সাইড ডেলিভার হয়েছে কিন্তু সেল সাইডের কোনো ডেলিভার হয় নাই, সেই জন্য এখানে সেল সাইড আসছে, তারপর এটা এফিশিয়েন্ট হয়েছে।
যতক্ষণ পর্যন্ত এটা না থাকবে, এই যে এটা এটা যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ হচ্ছে কি এটা বাই সাইড ইমব্যালেন্স, সেল সাইড ইনএফিসিয়েন্সি। যখন এটা এসে পড়বে তখন এটা ব্যালেন্সড, ব্যালেন্সড প্রাইস রেঞ্জ, বিপিআর বলে সেটাকে। এটা এখন বিপিআর, এটা এখন পুরোপুরি ব্যালেন্সড। এখানে আর কোনো সেল অর্ডার নাই, বাই অর্ডার নাই, সব ব্যালেন্স হয়ে গেছে। যতগুলো এখানে বাই অর্ডার ছিল, এখানে যখন ওরা সেল করছে তখন এটা মানে এই বাই অর্ডারগুলো হয়ে গেছে, এক্সিকিউট হয়ে গেছে, বুঝছো? তখন এটাকে বলা হয় বিপিআর। বিপিআর সেভ করা ছিল মনে হয়, এই যে বিপিআর, ব্যালেন্স প্রাইস রেঞ্জ, বুঝছো? এটা পরে বিপিআর, না ওটা পরে, ওটা পরে, বিপিআর পরে শিখবো, বিপিআর আরও অ্যাডভান্স জিনিসপাতি আছে। আর একটা গ্যাপ ছিল, ওইটা বুঝলেও ভালো হইতো একসাথে। না এইটা, এইটা হচ্ছে গিয়ে তোমার এইখানে যে ওপেন হয় না, এইখানে ক্লোজ হয়ে এইখানে ওপেন হয় প্রাইসটা, কিন্তু অনেক সময় কি হয় এটা একটু উপরে ওপেন হয়, বুঝছো? তখন এটাকে কি বলে জানো? আচ্ছা এইটা এখানে থাক, এইখানে দেখেন নিচের একটা আছে, এই যে এইখানে প্রাইসটা ক্লোজ হয়ে এখানেই কিন্তু ওপেন হয়েছে, দেখছো? এই যে এইখানে প্রাইসটা ক্লোজ হয়েছে না, এইখানে ক্লোজ, তারপর এইখানে ওপেন হয়েছে না, ওপেন লো হাই ক্লোজ। কিন্তু অনেক সময় হয় কি জানো, অনেক সময় প্রাইসটা এইখানে ক্লোজ মানে ওপেন হইয়া এখানে ক্লোজ হইয়া এখানে ওপেন হয় না, একটু উপরে ওপেন হয়। হুম, তখন এইটাকে কি বলা হবে জানো? যেটুকু জায়গাটাকে, এটা একটা গ্যাপ, এটাকে বলা হয় ভলিউম ইমব্যালেন্স। ভলিউম মানে ওখানে কোনো ভলিউম নাই, মানে বাই সাইড ডেলিভারিও নেই, সেল সাইড ডেলিভারিও নেই, বুঝছো? না পুরো পুরো দেওয়া যাবে না, এই যে এই পর্যন্ত, এই যে এইটুক জায়গাটা হচ্ছে, না হ্যাঁ করে দিতেছি। এটাও একটা গ্যাপ কিন্তু হয়ে গেছে। ও আচ্ছা, গ্যাপ কিন্তু আরেকটা আছে, যখন এইখানে, সরি, গ্যাপ আরেকটা আছে, না এইটাই 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 মানে যখন এখানে কোনো থাকে না, উইক থাকে না, এখানে উইক থাকে না, এখানে কোনো মানে এখানে কিন্তু কোনো বাই হয় না, সেল হয় না, কিছু হয় না কিন্তু এখানে। এটাকে বলা হয় লিকুইডিটি ভয়েড, লিকুইডিটি ভয়েড, LIQUIDITY, ভয়েড। হ্যাঁ স্ক্রিনশট না, ভয়েড 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 মিন হচ্ছে কি শূন্যস্থান, মানে এখানে কোনো লিকুইডিটি নাই, ভয়েড মানে হচ্ছে শূন্যস্থান, এখানে কোনো লিকুইডিটি নাই, এখানে কোনো কিছু হয়েছে, এটা কিন্তু ইনএফিশিয়েন্ট, ইমব্যালেন্স এটা, এখানেও কিন্তু কোনো লিকুইডিটি নাই। প্রাইস আসবে এখানে ব্যালেন্স করবে, তারপর যাবে, এইখানে আসবে প্রাইস ব্যালেন্স করবে, তারপর যাবে, বুঝছো? এটা কিন্তু মানে সেল সাইডে হইতে পারে, এটা শুধু বাই সাইডে দেখেছি। হ্যাঁ মানে মার্কেট ইফিশিয়েন্ট, মার্কেট ইফিশিয়েন্সি চলে, ব্যালেন্স করে চলে, বুঝছো? শেষ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।